একসময় যাকে বলা হতো আয়রন লেডি বা লৌহ মানবী, বলা হতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর নারী হচ্ছে শেখ হাসিনা। ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিলেন। 1 বছর পর আদালতের রায় পেলেন মৃত্যুদণ্ডাদেশ। একেই হয়তো বলে নিষ্ঠুর নিয়তি বা নিয়তির খেলা। প্রশ্ন হচ্ছে, যে হাসিনা ছিলেন দিল্লির সবচেয়ে বড় মিত্র, বড় বন্ধুটি, ভারত কি তাকে এখন মৃত্যুর মুখে ঠেলে দিবে? ভারত কি তাকে খুব সহজেই বাংলাদেশের হাতে তুলে দিবে, নাকি প্রতিবেশী দেশের অর্থাৎ বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাঁসির আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে? শেষটা না দেখলে বুঝবেন না কেন, কিসের বিনিময়ে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে দিল্লি। আদালতের দাবি অনুযায়ী প্রায় 1400 মানুষের মৃত্যু ঘটেছে ছাত্র আন্দোলনে, এবং এই ছাত্র আন্দোলনের দমন পীড়নে শেখ হাসিনার ছিল সরাসরি ভূমিকা। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশ চাইছে হাসিনাকে ফেরত এনে তার রায় কার্যকর করতে, আর ভারত তাকে ফেরত দিতে চাইছে না বলেই বিশ্লেষকরা দাবি করছেন। কেন ভারত এই একজন ফাঁসির আসামিকে ধরে রেখে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেতে চাইছে, সেই আলোচনায় আজকে আমরা করব। থাকবেন আমাদের সাথে। এখানে প্রথম যে কারণটি সেটি হচ্ছে, ভারত মনে করে এটি একটি রাজনৈতিক রায়। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ একটি চুক্তি রয়েছে। এই চুক্তিতে একটি স্পষ্ট লাইন আছে, সেটি হচ্ছে পলিটিক্যাল ক্যারেক্টার অফেন্স। এটা হলে কাউকে ফেরত পাঠানো বাধ্যতামূলক নয়। যদি সেটা পলিটিক্যাল হয় তাহলে সেটাকে কাউকে ফেরত পাঠানো দু দেশের জন্যই বাধ্যতামূলক নয়। দিল্লির হিসাব, এই রায় রাজনৈতিক প্রতিশোধ, দিল্লি তাই মনে করে। আর বর্তমান বাংলাদেশ সরকার ভারতের প্রতি খুবই ঠান্ডা মেজাজে আছেন। ছাত্র আন্দোলনের নেতৃত্ব বারবার অভিযোগ করছে দিল্লি শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রেখেছিল, তাই হাসিনাকে ফেরত দিলে ভারতের বাসায় নতুন সরকারের বৈধতা দেয়া হবে। হ্যাঁ, এটাই হচ্ছে একটা বড় কারণ। যেহেতু শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারত চেষ্টা করেছিল বলে ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন, বারবার বলছেন সেই শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেয়া হয় তাহলে এই ছাত্র আন্দোলনকেই বৈধতা দেয়া হয়। দিল্লি এটা কখনো করতে চাইবে না। দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণটি হচ্ছে ভারতের সঙ্গে 40 বছরের ব্যক্তিগত সম্পর্ক শেখ হাসিনার। এটা হঠাৎ করে এই সম্পর্ক তৈরি হয়নি। ভারতের সাথে এই সম্পর্কটা শেখ হাসিনার খুবই গভীর, ঐতিহাসিক এবং ব্যক্তিগত একটি সম্পর্ক আছে। 1975 সালে পরিবার যখন হত্যার পর প্রথম আশ্রয় নিয়েছিলেন ভারতে শেখ হাসিনা, দীর্ঘ রাজনৈতিক পুনর্বাসন, ইন্দিরা গান্ধীর সহায়তা, 1996 সালের নির্বাচনের আগেও দিল্লির নীতি, আস্থা, সব মিলিয়ে ভারতের কাছে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, ভারতের দৃষ্টিতে দীর্ঘদিনের একজন মিত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তাদের ভূ রাজনৈতিক হিসেবের সঙ্গে মিলে না। অর্থাৎ তাদের এত ঘনিষ্ঠ মিত্রকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিবে না। এটি দিল্লির কাছে একটি প্রতীকী বার্তা। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যারা আছে প্রতিবেশী দেশকে দেখানোর জন্য যে ভারত তার মিত্রকে বিপদের দিকে ঠেলে দেয় না, অর্থাৎ বিপদে মিত্রর পাশে থাকে ভারত। যারা ভারতের বন্ধু হয় তাদের পাশে বিপদে আপদে ভারত থাকে, এটা বোঝানোর জন্য হলো শেখ হাসিনাকে ভারত রেখে দিবে। তৃতীয় কারণটি হচ্ছে, ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক যে প্রশ্ন, ট্রায়াল হয়েছে অনুপস্থিতিতে, অর্থাৎ শেখ হাসিনা ছিলেন না উপস্থিত, তার অনুপস্থিতিতে ট্রায়াল হয়েছে। এটি খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছে। এটি চেক করাটা, বাছাই করাটা ঠিক মতো হয়নি বলে মন্তব্য করা হচ্ছে। বিতর্ক ছিল, এই ট্রাইব্যুনালের অতীতেও কিছু বিতর্ক ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিশেষ ট্রাইব্যুনাল আইনের সংস্কার চেয়েছে। ভারতের বিচার দর্শনে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড একটি বড় প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ কেউ অনুপস্থিত তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা ভারত এটাকে ভালোভাবে নেয়নি। তাই দিল্লির যুক্তিও এই রায়টা হচ্ছে গ্রহণযোগ্য নয়। এটা শুধু একটা আইনি নয়, এটি রাজনৈতিক একটি রায় বলে মনে করছে দিল্লি। তারপর 5 নম্বরে যে কারণটি রয়েছে, ভারত মনে করছে বাংলাদেশের এখন যে পরিস্থিতি বা বাংলাদেশের বিগত বছরগুলির যে পরিস্থিতি দেখেছে, ন্যায় বিচার বনাম প্রতিহিংসার একটা চাপ এটা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ বলছে 1400 নিহতের পরিবারের কাছে এটি ন্যায় বিচারের প্রথম ধাপ, কিন্তু একই সঙ্গে ভারত দেখছে
এই রায় রাজনৈতিক প্রতিহিংসার নতুন অধ্যায় খুলে দিতে পারে। বিশেষ করে 2026 সালের নির্বাচনে প্রবাসী ভোট, নিষিদ্ধ আওয়ামী লীগ সব মিলিয়ে নতুন এক অস্থির যুগ শুরু হচ্ছে। এই পরিবেশে হাসিনার রায় পুরো কাঠামোকে নাড়া দিয়েছে। দেশের ভিতরে রাজনৈতিক মেরুকরণ আবারও আগুন ধরাতে পারে। তো ভারত কি তাহলে শেখ হাসিনাকে কখনো ফেরত দেবে? বাস্তব হিসাব হচ্ছে, বা এখন প্রশ্ন, বাংলাদেশ যদি চাপ বাড়ায় ভারত কি কখনো তাকে ফেরত দেবে? প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, এটি খুব কঠিন, কারণ প্রত্যর্পণ আইনে রাজনৈতিক ব্যতিক্রম একটি ব্যাপার আছে। অর্থাৎ যদি রাজনৈতিক কারণে কাউকে আসামি করা হয়, তাকে দুদেশই ফেরত দিতে বাধ্য না। ভারতের দীর্ঘমেয়াদী কৌশল আছে এখানে। দক্ষিণ এশিয়ার মিত্র রক্ষার বার্তা, যেটা বললাম যে দক্ষিণ এশিয়ায় মিত্র যারা ভারতের, বন্ধু যারা ভারতের, তাদেরকে রক্ষা করবে ভারত, এই বার্তা ভারত দিতে চাইবে। ভারত বাংলাদেশ বাণিজ্য সহযোগিতার যে পারস্পরিক নির্ভরতা, সেই ব্যাপারটি রয়েছে। এবং সবচেয়ে বড়, হাসিনা ভবিষ্যতে আবারও ফিরে আসতে পারেন, এই ধারণা দিল্লি মনে করে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভারত মনে করে হাসিনা হচ্ছে ভারতের একবারে পরীক্ষিত বন্ধু। এই বন্ধু আসলে আর ভারত অন্য কোনোভাবে অন্য কাউকে দিয়ে তৈরি করতে পারে না। ভারত এখনও নানানভাবে চেষ্টা করবে হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার, এবং এটা ধারণা করে যে হাসিনা ফিরে আসবেন। তো ভারত যখন এই ধারণা করে, তখন তো ভারত আর হাসিনাকে বর্তমান এই রায়ের পরে ফেরত দিতে চাইবে না, এটা খুব স্বাভাবিক। এবং আজ যারা ক্ষমতায় তারা স্থায়ী নয়, এটাই ভারত মনে করে। অতীতে এমনটাই ঘটেছে। আগামীতে আবারও হাসিনা ফিরে আসতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। তাই তাকে হাতে রাখা ভারতের ভবিষ্যৎ রাজনীতির একটি ইন্স্যুরেন্স পলিসির মতো। যখন লাগবে তখন কাজে খাটাবে, যখনই প্রয়োজন হবে ভারত তখন হাসিনাকে ফেরত দিবে, এবং সেটা প্রয়োজনেই দিবে, তার স্বার্থ রক্ষার্থেই দিবে। ভারত বাংলাদেশের সম্পর্ক, রাজনৈতিক উত্তেজনা, এটা তো আমরা এতক্ষণ শুনলাম, জানলাম। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে, বাণিজ্য নীতি রয়েছে, নদী নীতি রয়েছে, নিরাপত্তা, এসব দুই দেশের এখন বাস্তবতা আছে। দুই দেশের উপর নির্ভরশীল। আমরা যাই বলি না কেন, যত হুঙ্কার ছাড়ুক ভারত আর যত হুঙ্কার ছাড়ুক বাংলাদেশ, দুই দেশ কিন্তু দুই দেশের উপর নির্ভরশীলতা আছে। রাজনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু ব্যবসা বাণিজ্য সহযোগিতা ভেঙে যাবে এমনটা কখনো হয়নি। তাই বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ঘিরে উত্তেজনা যতই হোক, অবশেষে দুই দেশ কূটনৈতিক সমঝোতায় ফিরতেই হবে। এখন ভারত কেন অপেক্ষা করছে, এখানে আসলে চিন্তার বিষয়। বিশ্লেষকরা মনে করেন ভারত এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়েছে, যে অপেক্ষা করবে এবং দেখবে কি হয়। তারা প্রথমে দেখতে চায় 2026 সালের নির্বাচনে কে ক্ষমতায় আসে, ছাত্র আন্দোলন কত দূর যেতে পারে, বা এই ছাত্র আন্দোলনের নেতারা শেষ পর্যন্ত কোথায় যেতে পারে, কতটুকুন করতে পারে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হয়, এবং হাসিনার পরিবার আবারও সংগঠিত হয় কিনা, সবাই একসাথে হতে পারে কিনা। এই সব দিক কিছুই দেখেই ভারত একটি মন্তব্য করবে, বা ভারত একটি সিদ্ধান্তে আসবে। তো এটা হচ্ছে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক, এটা দক্ষিণ এশিয়ার একটি রাজনৈতিক ভবিষ্যৎ। এখানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের একটা বড় ব্যাপার আছে। ভারতের সাথে, শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে সম্পর্কটা কোন দিকে যায়, এটা দক্ষিণ এশিয়ার রাজনীতি একটি বড় প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষ মনে করছে শেখ হাসিনার রায় বাংলাদেশের জন্য ন্যায় বিচারের এক প্রতীক, কিন্তু ভারতের কাছে এটি ভূরাজনীতির দাওয়ার একটি গুটি মাত্র। ভারত যদি বাংলাদেশের জনগণের চাইতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে সম্পর্ক বড় করে দেখে, তবে হয়তো শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, এটা স্বাভাবিক। তবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে পড়বে যদি ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে। প্রিয় দর্শক, শেখ হাসিনার বিচার নিয়ে আপনার কোনো মন্তব্য যদি থাকে লিখুন। এই ধরনের ভিডিও পেতে ঢাকা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।